এইসব হইলেও যে তোরা আমার সাথে থাকে জীবনেতে দিনের মতো কাতারে কাতারে এদিক ওদিক বেড়ালি বলে আমার সাথে থাকে জীবনে আমি যদি করি 5 তালা তোরা করতে পারবি 1 তালা আমরা যে একটা ছেঁচড়াবার কাজ তো আজই আমরা আজীবন করে গেলাম তার কি করতে হবে বল এখন বর্তমান তো আর রাত্রিরে চুরি করার মতো কোনো পরিবেশ নেই এই জন্যই দেখা যাক বস একটা বড় আশা দিচ্ছে এই আশা বলতে তার সাথে থাকি মারধর খেয়া জীবনে তো কিছুই আমরা করতে পারলাম না ইটু আমরা ছাবরার নিচে গাঁথতে পারলাম জীবনে টিনের ঘরে আমরা থেকে গেলাম যাই হোক আমাদের পরিবর্তন হতে এইরকম ছেঁচড়া তো আর আজীবন থাকা যাবে না বস আসছে বস আসছে সুপার এই কথা পরে আমি আর তুই পরে সামনে বুঝেছিস পরে আমরা দুইজন কিভাবে তুই আমার লাইনে থাকছি বস ভালো আছেন তো কেমন থাকি তোরাও ভালো নি আমরাও ভালো করতে লাগলো না বাড়ি এই বাড়িটা করতে লিখে আমার বেশ কিছু টাকা খুব সমস্যা টাকা পয়সার খুব সমস্যা ও কি কব জিনিস এটা পাইছি শুনে গেলি তোর পেট ভরবি আমারও পেট ভরবি আবু বাড়িটা করতে করতে বর্তমান কাজ অফ রয়েছে টাকা জন্য বাড়তেছি যে আচ্ছা খানদানি একটা ফ্যামিলির বাড়ি পাইছি আমি আচ্ছা এই বাড়িতেই একটা গাড়ি ভরবি গাড়ি নতুন আপডেটের গাড়ি এই গাড়িটা ঘরের সামনে সবসময় পেয়ে যায় সে বুদ্ধি তো দিচ্ছি এইবার আমি মাস্টার প্ল্যান দেবো যাতে কোনো মতে তোরা ধরা না পড়িস আগে কথা শোন যদি কোনো ক্রমে ধরা পড়িয়ে যায় আচ্ছা তাহলে একজন সাপোজ ধরা পড়লি আর একজন যে কোনো করে বাড়া গেলে তাহলে একজনের ছাড়াতে আমার টাকা পয়সা একটু কম খরচ হবে না যদি একজন ধরা পড়ে যায় দুইজনের একজন আচ্ছা তাহলে সাপোজ আইসি একজন একটা চর থাবর মারলিও একজন ঘাই মারলিও আচ্ছা বেটা কম পালো উচ্চে যাবি ওরে মা বলা ওরে মা গেলাম এই উচ্চে যাবি মনে কর মনে হলো মার মনে খুব দিতে এসে তো খুব বেটা পাচ্ছে আর মারা যাচ্ছে না এজন্য খুব হিসাব নিকাশ করি কিন্তু তাহলে এখন আচ্ছা তোদের পেটে প্রচুর খিদে হয়েছে প্রচুর সারা জীবন ছেঁচড়া চোর তো থাকা যায় না তোর মতো এরকম চোর ছিলাম সেইটাই কিন্তু এখন কিন্তু আমি সেই চোরটা নাই এখন তোরা আমার কাম করিস আমি তোদের বস হয়েছি একসময় তোরা বস হবি তোর ওই জায়গায় আরেকজন আসবে হঠাৎ ভালো প্ল্যান দেন দিলে যেন একটু পেটের খিদেটা যেন এমন সিস্টেমে তোদের এই চুরি করা লাইন হবি সেই লাইনে তোরা ধরাও পড়বি না গাড়িটা নিয়ে চলে আসতে পারবি তোদের যে পেটে খিদে আছে এই খিদেটাও আমি পুরোটা নিয়ন্ত্রণ করে মানে নিবে দিতে পারবো না আমারটাও হবেনি আমার এই বাড়ির কাম পুজোটা সারতে এখন খালি গাড়ি না আর কিছু নিয়ে আসা যাবে না রাতি ভরা বাড়ি বুঝিস বিল্ডিং বাড়ি ঘর তোর একেবারে কিছু না থাকলে কি বিল্ডিং করা যায় সেটা তো আছেই একটা মাস্টার প্ল্যান তো আছেই আমার করেছেন এটা প্ল্যান করেই থইছি আমি যাক ভালো হয়েছে তাহলে পরে তাহলে দেন বুদ্ধিটা একটু চালু দিয়ে দেন আমরা কাজে শুরু করে দিই কি এভাবে মানে খিদেতেই মানে সেই সন্ধানে নারী বন্ধুটা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি এবার বুদ্ধিটা দিয়ে দিচ্ছি বাতাসেরও কান আছে বুদ্ধিটা তো জোরে করা আছে না মার খালে বুদ্ধি দিলাম বেটা না পালো উড়িয়ে মা গেলাম রে বললাম রে এই ভয় পাচ্ছি জায়গায় যে চুরি করে নিয়ে আসতে পারবো তো কথা কইছি এবার হাতে রিং করাইলে
কি বুদ্ধি দিয়েছেন আপনি? কি হয়েছে কবি তো এই বুদ্ধিতে কিন্তু কোনো কাজে হইল না। যে সুন্দর করে আমরা দোয়া কালাম পড়ি, যেভাবে ওর বাড়ির কাছে যেয়া আমরা মনে করেন যে কেবল পাও দিছি, একবারে মনে হয় 7-8 জন আমাদের দিক তাক করেছিল। আমরা যার সাথে সাথে করে মার 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 করে এমন এক ই করছে, আমরা হইতে সেই জান আর এই পার জোরে আমরা হইতে দৌড় মারিয়ে সেই ফুলিয়ে মুলিয়ে আমার একদম সারা জায়গা আমার শেষ হয়ে গেছে। কিন্তু এটা তো ঠিক না রে, কারণ তো ওই বাড়িতে কেউ থাকেই না রে। না লোক আছে, মানে এক গাদা লোক আছে, আর যার সাথে সাথে আমাদের কিভাবে জোড়া ঠিক পেলাম কিছুই বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছে এখানে কোনো কিন্তু আছে রে, এটা তো হতে পারে না। আমি তো ভুল ফরমেশন দিয়ে তো ওখানে পাঠাইনি। না, এটা আপনার পুরো একদম পুরো ভুল হয়েছে। আপনার এটার কোনো আপনার উস্তাদি ওর তো থাকেনি। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে তোর ভুল হয়েছে কোনো কাজ। দেখি সব দেখি আমি তোরা ভুল করতে আসিস, আবার জাতি হবি, জাতেই হবি, পারবেন তো? এই জন্য তোর জানা উন্নতি হয়ে যাবে। একদম তোরা ফুরিয়ে খেয়ে গেলি সারা জীবন। সদ দেই এবারে একশো আমি দেবো সদেই। কি কথা কইতো শুনে একটা লোক থাকে না বাড়িতে, আর সে এক তোর দৌড় মারি চলি আলি। আরে পাটা কেবল দিছি সদ দেই এই জন্য তোর আবার হবে বারবার শব্দ হয়েছে। আমরা সদ দেই কেমন মারবি দেখ কোন আমি নিজে যাবো আপনার উস্তাদ আপনাকে দেখাচ্ছেন। হ্যাঁ অবশ্যই এটা তো উস্তাদ হইছি আমি তো সদ দেই। মাথায় 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 শব্দ হয়ে যাচ্ছে, আমরা ধৈর্য মরতেছি, আমার পাশে কেউ নাই। মানে কারণ না দেখেন তো উস্তাদ আসলে কি একটু মাথায় একটু দেখেন কোনো সমস্যা আছে রে? কি সমস্যা? কোনো সমস্যা দেখি তো। তাহলে এই কাজ হচ্ছে হেনে গো, আর আমরা পোলা দড়িও বাঁচতেছি নি। হ্যাঁ, এক কাম করতে 2 বার আসা লাগলো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছিস কি করতেছে? ওই দেখ কি কথা, দেখ ওই এই খেলায় আসক্ত, একদম সব এই খেলায় আসক্ত। দেখবে আমার মাস্টার প্ল্যান দেখ, আয় দেখ এবার ভাব তুই আয়। মার 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 পিছনে 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 মাথায় মার মাথায় মার মাথায় মার ঘর সামনে দে তো, ঘর সামনে দে, মাথায় মার। গাড়ি সামনে দে। ও মাথা মার মাথা মার, এই পেছনে গেল 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 মার। পিছনে 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 মাথায় মার মাথায় মার, গেল গেল মার 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 পিছনে পিছনে পিছনে। কারেন্ট চলে গেল, কাম হইলেও নাই। আরে আমার গাড়ি কই? সর্বনাশ হয়েছে রে। এই আমার গাড়ি বাড়ি, আমার গাড়ির চাবি বাড়ির চাবি সব তো আমার কোচের বাপ ছিল, এ কোন গেল?
বেশ মারছে রে, আমার সর্বনাশ হয়ে যায়। ওটা এই খেলা বন্ধ কর। এই খেলাতে আমার একদম শেষ করে দিয়েছে। আমার মাথায় কিছু ধরে নিয়ে কারা ছিল, এত পাকা চোর ছিল রে, এক গ্রুপ চোর ছিল। ওরে আমার সর্বনাশ রে। ওরে আল্লাহ রে, আমার কি হলো রে, ঘরে আমার কিছু আছে নাই রে। ওরে আল্লাহ, আজকে আমার সর্বনাশ হয়ে গেছে। দর্শক ভাইরা যারা আছেন, এই ফ্রি ফায়ার যে খেলা ভাই, এই খেলা কেউ করবেন না। আমার মাথায় কিছু ধরিনি ভাই, আমার ঘরের জিনিসপত্র, আমার নিজস্ব একটা গাড়ি সিঁড়ি পর্যন্ত হারা গেছে ভাই। আমার সেন্সে কিছু কাজ করিনি। এই খেলা সর্ব